বিশ্বনবী ইন্তেকাল করলেন। ইন্তেকাল ওফাত হয়ে গেল, কিন্তু কেউ জানাজা পড়াবার ইমামতি হলো না। রাসূলকে গোসল করানো হয়, তাকে কাফন দাফন করে কবরে রাখা হলো না, 3 দিন দেরি। এর একমাত্র কারণ, আগে মদিনা রাষ্ট্রের খলিফা নির্বাচন করা লাগবে, ইসলামী রাষ্ট্রের নেতা নির্বাচন করা লাগবে। যেই নেতার নেতৃত্বে রাষ্ট্র চলবে এমন একজন নেতার প্রয়োজন হবে। বন্ধুগণ, মদিনার মসজিদে তখন পরামর্শ বসলো, আমরুহুম শুরা বাইনাহুম, রাষ্ট্র পরিচালনায় কাকে প্রেসিডেন্ট বানানো যায় পরামর্শের জন্য বসলেন। এই সময় আনসারদের একজন দাঁড়িয়ে বললেন, আমরা মুহাজিরদেরকে যারা মক্কা থেকে হিজরত করে মদিনায় এসেছে, আমরা তাদেরকে সহযোগিতা করেছি, আমাদের বাড়ি দিয়েছি, আমাদের 2টা স্ত্রী থাকলে একটাকে তালাক দিয়ে আমার ভাইকে দিয়েছি, আমরা আমাদের জীবনের সব কিছু বিলীন করে মুহাজির মুসলমানদেরকে সহযোগিতা করেছি। সুতরাং খলিফা যদি হতে হয়, প্রেসিডেন্ট যদি হতে হয়, আনসারদের মধ্য থেকে হবেন। আরেকজন দাঁড়িয়ে গেলেন, তিনি বললেন, না না, শুধুমাত্র আনসার মদিনার মানুষের মধ্য থেকে হলে চলবে না, মুহাজিরদের মধ্য থেকে একজন প্রেসিডেন্ট লাগবে। 2 পক্ষ দাঁড়িয়ে গেলেন, কেউ বলতেছেন আনসারদের মধ্য থেকে প্রেসিডেন্ট নির্বাচন করবেন, কেউ বলছেন মুহাজিরদের মধ্য থেকে প্রেসিডেন্ট বানাবেন। এর মধ্যে হযরত আবু বকর দাঁড়িয়ে গেলেন, আর আবু বকর বললেন, মুসলমানেরা শোনো, আমাদের কলিজার টুকরা বিশ্ব নবী ইন্তেকাল করেছেন, দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গিয়েছেন। আমরা এইভাবে পক্ষে বিপক্ষে আন্দোলন করলে চলবে না। আমি তোমাদেরকে একটা হাদিস শোনাইয়া দেই, তোমরা তো আল্লাহ রসুলকে ভালোবাসো, সবাই শোনো। এই কথা বলে আবু বকর ডেকে বললেন, শোনো, আমি নবীজির কানে শুনেছি, আমি আমার কানে নবীজির মুখ থেকে শুনেছি, সামিআতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আমার কানে শুনেছি নবীজির মুখ থেকে, আল আইম্মাতু মিন কুরাইশিন, নেতা হবেন কুরাইশের মধ্য থেকে। একটা মাত্র কথা হযরতে আবু বকর হাজার সাহাবায়ে কেরামের সামনে বলে দিলেন। সকল সাহাবায়ে কেরাম নবীজির একটা হাদিস শুনে নিশ্চুপ হয়ে গেলেন, আর কথা বাড়ালেন না। এমন সময় কেউ কেউ বলতেছেন, তাহলে আনসারদের মধ্য থেকে একজন, মুহাজিরদের মধ্য থেকে একজন হয়ে যাক। আমার বন্ধুগণ, আপনাদের কাছে আমার জিজ্ঞাসা, একটা রাষ্ট্রের প্রধানমন্ত্রী কয়জন হয়? কয়জন? এরা বলতেছে কয়জন? সবাই বলেন 2 জন। তাহলে তো মারামারি রয়ে গেল। এমন সময় যখন আবু বকর দাঁড়িয়ে বললেন, না, শুধুমাত্র কেবলমাত্র কুরাইশের মধ্য থেকে নেতা হবেন। যারা এতক্ষণ পর্যন্ত 2 পক্ষে দাঁড়িয়েছিলেন, নবীজির হাদিস শুনবার পরে বসে গেলেন, লজ্জিত হয়ে গেলেন। তাদের কাছে তাদের পেশি শক্তি, ক্ষমতা, পাওয়ার, কর্মীর জনবল বেশি হলে তাদের মধ্যে কোনো পাওয়ার ছিল না। তাদের কাছে যখন তুমি কোরআনের আয়াত আর আমার নবীর হাদিসের কথা বলে দিবা, তিনি যত বড় ব্যক্তি হন না কেন, তার কাছে আর কোনো পাওয়ার নাই। ঠিক কিনা বলেন? এই বিশ্বাস ছিল তাদের কাছে, এই জন্য তাদেরকে শয়তানও ভয় পাইতো। ঠিক না? কষ্ট হচ্ছে আপনাদের ভাই? এই শক্তি যদি আপনার থাকে, শুনেন, শক্তি কার নাম? ও মুসলমান, আজকে তোমার কথা তোমার ছেলেও শুনে না, তোমার কথা তোমার মেয়েও শুনে না। আর আগেকার মুসলমানেরা শুধুমাত্র কেবলমাত্র আমার নবীজিকে ভালোবাসতেন, আল্লাহর কোরআনকে তারা ভালোবাসতেন। হযরতে সাদ বিন আবি ওয়াক্কাসের কথা মনে পড়ে গেল। হযরতে সাদ বিন আবি ওয়াক্কাস যুদ্ধে গেলেন, আফ্রিকা মহাসাগরের কাছে চলে গেলেন, ওপারে আফ্রিকা, ওপারে আরব দেশ।
যুদ্ধ করতে করতে জয়লাভ করে আফ্রিকা মহাদেশের ওই সাগরের পারে চলে গেলেন। সাদ বিন আবি ওয়াক্কাস বললেন, সাহাবীরা রে, ও মুসলমান বন্ধুগণ শুনো, আমরা আরবের লোক, আজকে আফ্রিকার ভূখণ্ডের কাছাকাছি পৌঁছে গেলাম। আমাদের তো কোনো কাজ নাই, শুধুমাত্র নবীজির সুন্নাত আর আল্লাহর কোরআনকে পৌঁছে দেওয়া। মানুষ আমাদেরকে মারবে না কাটবে তা জানতে চাই না। আজ দুনিয়ার জমিনে বিশ্ব নবী নাই, নবীজি রেখে যাওয়া ইসলাম আরব ভূখণ্ডের মধ্যে থাকবে নাকি আফ্রিকা মহাদেশে কালিমার পতাকা উড্ডীন হবে? সমস্ত মুসলিম মুজাহিদেরা বললেন, সাদ বিন আবি ওয়াক্কাস, আমরা এখানে ক্ষান্ত হব না, আমরা ইসলামের পতাকা আফ্রিকা মহাদেশে উড্ডীন করতে চাই। সাদ বিন আবি ওয়াক্কাস বললেন, মুসলমানেরা শোনো, আফ্রিকা মহাদেশেও যদি ইসলামকে প্রতিষ্ঠা করতে হয় এই বিশাল বড় মহাসাগর পার হওয়া লাগবে। আমাদের কাছে নৌকা নাই, স্টিমার নাই, আমাদের কাছে লঞ্চ নাই, কেমনে যাইবা? শুনোর মুসলমান, আল্লাহর উপরে ঈমান রাখো, আল্লাহর উপরে বিশ্বাস রাখো। কিছুদিন আগের কথা, শাহজালাল মুজাররিদি ইয়ামানি, আমার বাড়ি ওখানে। শুধু বোঝাতে চাই, শাহজালাল মুজাররিদি ইয়ামানি বাংলাদেশে আসলেন, সিলেটে গেলেন, সুরমা নদী পার হলেন, নৌকা দিয়া পার হন নাই, জাহাজ দিয়া পার হন নাই, আল্লাহর উপরে ভরসা করে সাগরের মধ্যে নদীর মধ্যে জায়নামাজ বিছাইয়া দিয়েছেন, জায়নামাজে উঠে গিয়েছেন, জায়নামাজ ডুবে নাই, পায়ে পানি লাগে নাই, আল্লাহ তার কুদরত দিয়া পার করে দিয়েছে। সুবহানাল্লাহ, জোরে পড়েন, জোরে পড়েন সুবহানাল্লাহ। কি ঈমান ছিল তাদের, কি ঈমান! শাহজালাল মুজাররিদি ইয়ামানি সুরমা নদীর পারে গেলেন। আমাদের বাড়ি যেখানে, এখন তো নদী পার হওয়া লাগবে, অপারে গৌড় গোবিন্দ বিশাল বিশাল পাথর দিয়ে ব্যারিকেড দিয়েছে, মুসলমানরা যেন আসতে না পারে। বুরহান উদ্দিনের ছেলে মুসলিম উদ্দিনের আকিকার কারণে মুসলিম উদ্দিনকে কোরবানি করেছে, হজরতে বুরহান উদ্দিনকে বের করে দিয়েছে। হজরতে শাহজালাল এসেছেন ইয়েমেন থেকে মাটি নিয়ে, এই মাটির যেই মাটির সঙ্গে মিলবে তার ইমানের সঙ্গে আমার ইমানের মিল। তিনি আসলেন, নদী পার হবেন কেমনে, নদী পার হবেন কেমনে? আল্লাহর উপরে ভরসা করে বলছেন, আল্লাহ আমি তো দেশ দখল করতে আসি নাই, আমি এসছি এই গৌড় গোবিন্দের কাছে তোমার দিন পৌঁছে দিতে। সুবহানাল্লাহ বলেন, তোমার কোরআনের বিধানকে পৌঁছে দিতে। এই কথা বলে, আল্লাহ আমি তোমার জায়নামাজটা বিছাইয়া দিলাম, এটা দায়িত্ব ছিল আমার, আর ওপারে পৌঁছে দেওয়ার দায়িত্ব তোমার। সুবহানাল্লাহ বললেন না? তিনি উঠলেন তো পার হয়ে গেলেন, ওপারে গেলেন, বিশাল বিশাল পাহাড় পাথর দিয়ে টিলা বানাইয়া রাখছে, গৌড় গোবিন্দের প্রাসাদ। হজরতে শাহজালাল বললেন, এই প্রাসাদে এই পাথরের বিশাল বিশাল ব্যারিকেড পার হইয়া শহরে ঢোকার তো সুযোগ নাই, কে আছো? একটা যুবক দাঁড়াও, যার জীবনে জন্মের পর থেকে বুঝ হওয়া পর্যন্ত তাহার আসরের সুন্নত ছুটে যায় নাই। আসরের ফরজ না সুন্নত? কথা বলেন না কেন? আসরের সুন্নত ছুটে যায় নাই, যার জীবনে তাহাজ্জুদ কাজা হয় নাই। দাঁড়াও, দাঁড়িয়ে গিয়েছে একটা যুবক ছেলে, যুবক, তার নাম মীর নাসির। মীর নাসির উদ্দিন দাঁড়িয়ে গেলেন, দাঁড়িয়ে বলেন, শাহজালাল আমার মনে বলে আমার জীবনে আসরের সুন্নত ছুটে নাই, তাহাজ্জুদ ছুটে নাই। আরে তোমার মতো একটা যুবকের কথা বলছি। হযরত শাহজালাল বলেন, এক কাজ করো, তুমি আজান দাও, আজান দাও। হযরতে মীর নাসির তো আজান দেওয়া শুরু করলেন, এক একটা শব্দ বললেন, সাথে সাথে গৌড় গোবিন্দের প্রাসাদ ভেঙ্গে চুরে আজানও শেষ হয়ে গেল, আর গৌড় গোবিন্দের প্রাসাদ আর টিলা ভেঙ্গে গেল। কোন সুবহানাল্লাহ! কি ঈমান ছিল তাদের, ঈমান দিয়ে জয়লাভ করেছেন। আর আপনার ঈমান তো শুধু 2 নম্বরে চিন্তা করে। ঠিক কষ্ট হচ্ছে আপনাদের? বলতেছিলাম সাদ বিন আবি ওয়াক্কাসের কথা। তিনি ডাক দিয়া বললেন, শোনো, এই মুহূর্তে কি করা যায়?
সবাইকে বললেন সাগর পার হয়ে অপারে আফ্রিকা। মুসলমানেরা বলতেছেন সাদ বিন আবি ওয়াক্কাস, নবীজি দুনিয়ার জমিনে নাই, নবীজি একটা কথা বলে গিয়েছেন, আমার একটা কথা হলেও তোমরা পৌঁছাইয়া দাও। সুতরাং এপারেও তো মানুষ আছে, আফ্রিকার মানুষও জান্নাতে যাওয়া লাগবে, তাদের কাছে দিন পৌঁছাতে হবে। কিন্তু পাসাগর কেমনে পাড়ি দেই? সাদ বিন আবি ওয়াক্কাস বললেন, আমরা তো যাই আল্লাহর দিন প্রচার করার জন্য, সাগরে তো পানি দিয়েছেন আল্লাহ, আমরা 60,000 সৈন্য, 60,000 মুসলমান 2 রাকাত সালাতুল হাজতের নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করে গোড়া নিয়া সাগরের মধ্যে জাপ দিবা। আমার বিশ্বাস আমার আল্লাহ আমাদেরকে সহি সালামতে অপারে পৌঁছায়া দিবে। আমার বন্ধুগণ, এক পর্যায়ে সকল মুসলমানেরা আল্লাহর উপরে ভরসা করে সাগরের মধ্যে জাপ দিলেন। শরীরের মধ্যে পোশাক হাতে আছে, ঘোড়ার পিঠে উঠলেন, সওয়ার হলেন, সাগরের মধ্যে ঘোড়া ছেড়ে দিলেন। আল্লাহর কি কুদরত, তারা ওপারে পৌঁছে গেলেন। তাদের শরীরে পানি লাগা তো দূরের কথা, তাদের ঘোড়ার পায়ে পর্যন্ত পানি লাগে না। কি ইমানের পাওয়ার আর স্পিরিট! ওপারে পৌঁছে গেলেন। একজন সাহাবী ডেকে ডেকে বললেন, সাদ বিন আবি ওয়াক্কাস, আমরা তো এসেছি ঠিকই, আমার একটা বাটি ছিল, প্লেট, আমার কোনো সম্পদ নাই, ওই প্লেট দিয়ে আমি পানি পান করি, ওই প্লেটে পানি রেখে আমি ওযু করি, রাত্র হয়ে গেলে এই প্লেটটা মাথার নিচে দিয়ে আমি ঘুমাইয়া যাই। এই প্লেট ছাড়া আমার আর কোনো জিনিস নাই, আমার একটা মাত্র সম্পদ, একটা মাত্র প্লেট, মাথার নিচে বালিশ বানাইয়া ঘুমাই, ওযুর পানি নেই, এটা দিয়ে পানি পান করি। আমি নদী পার হতে গিয়ে আমার একটা প্লেট নদীর পানি, সাগরের পানি ভাসাইয়া নিয়ে গেছে। সাদ বিন আবি ওয়াক্কাস বললেন, বাইরে টেনশন করিস না, এই নদী আল্লাহর পানি, আল্লাহর হুকুমে চলে। সাদ বিন আবি ওয়াক্কাস সাগরের পাড়ে দাঁড়ায়া বললেন, সাগরের পানি রে, তুমি যদি তোমার মতি গতিতে চলো, তোমার মন ইচ্ছা চলো, তাহলে আমার ভাইয়ের যে প্লেট নিয়ে গেছো দরকার নাই। আর যদি তুমি আল্লাহর হুকুমে পরিচালিত হও, আমরা তো আল্লাহর দিন প্রতিষ্ঠার জন্য এসেছি, আমার ভাইয়ের একটা মাত্র প্লেট তুমি ওইটা পৌঁছায়া দেবা। বলতে দেরি হয়েছে, সাগরে একটা বিশাল ঢেউ এসেছে, ঢেউয়ের সাথে সাথে কোথা থেকে প্লেট এসে নদীর পাড়ে উঠে গেছে। এত আসতে বললেন, জোরে পড়েন না। ঈমান কার নাম। কষ্ট হচ্ছে আপনাদের? রাত্র তো 11:30টার উপরে হয়ে যাচ্ছে, বেশি লম্বা করব না। আমার বন্ধুগণ, বিশ্বনবীর সাহাবীরা পার হয়ে গেলেন, আফ্রিকার ভূখণ্ডে গেলেন। আফ্রিকার মানুষেরা তো আশ্চর্য, কি ব্যাপার, এতগুলা মানুষ সাগর পাড়ি দিয়ে আসলো, নৌকা নাই, জাহাজ নাই, স্টিমার নাই, কিছুই নাই, ওরা একটাও দেখি মরলো না, ওদের কাপড়ও দেখি ভিজা না, হেফাজত করছেন কে? আমার আল্লাহ বলেছেন, ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলে দিয়েছেন,
তোমরা যত কৌশল করবে দিনটাকে ধ্বংস করে দিতে, তোমাদের কৌশল তো আমি আল্লাহর কাছে কিছুই না। আমি আল্লাহর কৌশল আরো বড়। আমি চাইলাম আফ্রিকা মহাদেশে দিন জিন্দা করে দিব। এই জন্যে আমি আল্লাহ আমার সেনাবাহিনীর গোড়ার পায়েও পানি লাগতে দেই না। সুবহানাল্লাহ পড়েন না, পড়েন সুবহান। চিন্তা করেন, আল্লাহ, এই আল্লাহ আছেন এখনো? কথা বলেন না কেন? এই আল্লাহ এখনো আছেন। আর বন্ধুগণ, পরে যাওয়ার পরে সাদ বিন আবি ওয়াক্কাসের সেনাবাহিনী পৌঁছে যাওয়ার পরে বাদশার কাছে তারা খবর পাঠালেন, দেখো আমরা তোমাদের দেশ দখল করতে আসি নাই, সম্পদ লুণ্ঠন করতে আসি নাই। আমরা এসেছি এই জমিনে হুকুম চলবে আল্লাহর, তাওহীদ চলবে আল্লাহর, রিসালাত চলবে আমাদের নবীর। এখানে কোনো মূর্তি পূজা চলবে না, আগুন পূজা চলবে না, পাথর পূজা চলবে না। আমার বন্ধুগণ, আল্লাহর নবী মক্কার মসজিদের 360টা মূর্তি ভাঙছেন না রাখছেন? না, আস্তে কোন, আর আস্তে কোন, ভাঙছেন কি না? আমার নবী 360টা মূর্তি ভাঙলেন। ইব্রাহিম আলাইহিস সালাম মূর্তি ভাঙছেন কিনা? বড় মূর্তির গলায় তো কুড়াল লাগাইয়া রাখছিলেন। আজকালকে যারা মূর্তির পক্ষে স্লোগান দিবেন, মনে রাখবেন তারা হলো হযরতে ইব্রাহিমের জমানার নমরুদের দুলাভাই। ঠিক কিনা বলেন? আমার মুসলমান ভাইরা, মুসলমানের আফ্রিকার মধ্যে গিয়ে বললেন, শোনো, তোমরা আমাদেরকে সহযোগিতা করো, তোমাদেরকে মারতে চাই না, দেশ দখল করতে চাই না, আমাদেরকে শুধুমাত্র দিন প্রচারের সুযোগ দিবা। কোরআন এবং রাসূলের রিসালাত, এই দুই জিনিসের প্রচার করবা, আফ্রিকায় আমাদেরকে ডিস্টার্ব করবা না। আফ্রিকা মহাদেশের সকল বাদশা একত্রিত হয়ে ঘোষণা করল, না, আমাদের ভূখণ্ডে তাওহীদের পতাকা চলতে দেওয়া যায় না, কোরআন চলতে দেওয়া যায় না। এই ঘোষণা যখন করে দিল, মুসলমানদেরকে থাকতে দিবে না, পিটাইবে, মারবে। সাদ বিন আবি ওয়াক্কাস বললেন, মুসলমানেরা এখন কি করা যায়, কি করব? সবাই পরামর্শ দিলেন, আপনি আমাদের আমির, আপনি আমাদের নেতা, আপনি বলেন কি করা হবে। সাদ বিন আবি ওয়াক্কাস মুসলমানদেরকে নিয়ে বললেন, চলো যায় আফ্রিকার জঙ্গলে। কোথায়? আফ্রিকার জঙ্গলের মতো জঙ্গল পৃথিবীর আর কোথাও আছে? অ্যামাজনে যাই, চলে অ্যামাজনে যাই। জঙ্গলের ভিতরে গেলেন, জঙ্গলের কাছাকাছি গিয়ে যেই জঙ্গলের ভিতরে আছে হিংস্র বাঘ, সিংহ, ভাল্লুক, অজগর সাপ, আরো যত বন্য প্রাণী আছে সব এই জায়গার মধ্যে আছে। সাদ বিন আবি ওয়াক্কাস বলেন, একটা মঞ্চ বানাও। এইভাবে একটা মঞ্চ বানানো হলো। 60,000 মুসলমান এখানে বসলেন, আর জঙ্গল এদিকে, মুসলমান ওখানে। মন যখন বানানো হলো, মুসলমানরা মনে করতেছে, দেখি তো সাদ কি ওয়াজ করবে আজকে আমাদেরকে। আফ্রিকার মানুষ বলতেছে, পাগলের হালত দেখো, ওরা মঞ্চ বানাইয়া মনে হয় এখন ওয়াজ করবে। সাদ বিন আবি ওয়াক্কাস মঞ্চ বানালেন, মুসলমানদের সামনে বসা। সাদ বিন আবি ওয়াক্কাস মুসলমানদের দিকে না তাকায়া জঙ্গলের দিকে ফিরিলেন। সুবহানাল্লাহ বলেন। মুসলমানরা চিন্তা করলেন, আমাদের নেতার কি হলো? মঞ্চ বানালেন, মনে হচ্ছে আমাদেরকে কোনো বক্তৃতা করবে, আমরা কিছু শুনবো। এখন দেখি আমাদের দিকে না, উল্টা জঙ্গলের দিকে। সাদ বিন আবি ওয়াক্কাস জঙ্গলের দিকে ফিরে বললেন, জঙ্গলের প্রাণীরা শোনো, আমি নবীজির সাহাবী, নবীজির শিষ্য, মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর কর্মী, আমার নেতা মুহাম্মদ। আমরা এসেছি আফ্রিকা মহাদেশে, এসেছি দ্বীনের দাওয়াত দিতে চাই, কোরআনের দাওয়াত দিতে চাই, ইসলামের দাওয়াত দিতে চাই।
কিন্তু আফ্রিকার মানুষ আমাদেরকে সহযোগিতা করে নাই। শোনো শোনো শোনো, আমরা আফ্রিকা মহাদেশে আল্লাহর কোরআনের পতাকা উঠাতে চাই, কালিমার পতাকা উড়াইয়া দিতে চাই। সুতরাং আমরা আর সমতল ভূমিতে থাকতে পারবো না। আফ্রিকার মানুষ আমাদেরকে থাকবার জায়গা করে দিল না। এই মুহূর্তে আমরা জঙ্গলে থাকবার সিদ্ধান্ত নিয়েছি। সুবহানাল্লাহ বললেন না? আমরা তোমাদের সঙ্গে জঙ্গলে থাকবো, আফ্রিকার জঙ্গলে থাকবো। এই কথা বলে হাতের লাঠি দিয়ে একটা রেখা টেনে দিলেন, দাগ দিয়ে দিলেন, আর বলেন আফ্রিকা জঙ্গলের অজগর, সাপ, ভাল্লুক, হিংস্র প্রাণী, সিংহ, বাঘ, শোনো, তোমাদেরকে আধা ঘন্টা 40 মিনিটের সময় দিলাম। এই সময়ের ভিতরে তোমরা জঙ্গল থেকে অন্যত্র চলে যাও। এই জায়গার ভিতরে আমরা বসবাস করব, ওখান থেকে এই জমিনে আল্লাহর কালিমার পতাকা উড়াবো। তোমরা জঙ্গল ছেড়ে অন্যত্র চলে যাও। আফ্রিকার মানুষ বলতেছে, কত পাগল দুনিয়ায় দেখলাম, এদের মতো পাগল তো আর দেখি নাই। এরা এত বড় পাগল, এত বড় পাগল, মানুষের ওয়াজ না করে জঙ্গলের অজগর সাপরে ওয়াজ করে, হিংস্র প্রাণীর ওয়াজ করে। ওদের ওয়াজ তো কেউ শুনবে না। সাদ বিন আবি ওয়াক্কাস ওয়াজ করে বললেন, শোনো রে আফ্রিকা জঙ্গলের প্রাণীরা, আধা ঘন্টা 40 মিনিটের ভিতরে তোমরা যদি জঙ্গল সাফ করে বের না হয়ে যাও, তাহলে আমরা নবীজির সাহাবী বললাম তরবারি আছে, তরবারি দিয়া তোমাদেরকে খণ্ড বিখণ্ড করে জঙ্গল থেকে বের করে দিব। আমরা এই জমিনে আল্লাহর দ্বীনকে প্রচার করতে চাই। ওই কথা বলে সাদ বিন আবি ওয়াক্কাস বক্তৃতা শেষ করতে পারলেন না। জঙ্গলের ভিতরে দেখা যায় সাপের লাইনে সাপ, অজগর সাপের লাইনে অজগর সাপ, সিংহর লাইনে সিংহ, বাঘের লাইনে বাঘ, ভাল্লুকের লাইনে ভাল্লুক। যারা তাদের বাচ্চাকে মুখে নিয়া, কেউ তার ডিমকে মুখে নিয়া লাইন ধরে ধরে 40 মিনিটের ভিতরে জঙ্গল থেকে বের হয়ে জঙ্গল খালি করে দিয়েছে। আল্লাহু আকবার। ইসলাম এমনি এমনি আসে নাই, এমনি এমনি আসে নাই। আফ্রিকার মানুষ বলে, বুঝলাম না কি ব্যাপার, যেই হিংস্র প্রাণী দেখলে আমরা ভয় পাই, আজ দেখি হিংস্র প্রাণীরা উল্টা ওদের কথা শুনে, তাইলে এরা মানুষ না? এরা মানুষ না রে। জঙ্গলের প্রাণীরা ওদেরকে ভয় পায়, এরা মানুষ না। সবাই আত্মসমর্পণ করে ফেললো, আর আফ্রিকা মহাদেশে কালিমার পতাকা উড়ে গেল। সুবহানাল্লাহ পড়েন। লম্বা ইতিহাস, ইতিহাস তো অনেক লম্বা, বলতে তো রাত্র শেষ, কিন্তু 11:15 তো হয়েই গেছে। কষ্ট হচ্ছে আপনাদের? একটু হাত উঠে দেখান কার কার অসুবিধা হচ্ছে। এখন হইতেছে না? আর চলো, আমার ভাই গেল কই, আলামিন ভাই? আর লম্বা করা যাবে না, কারণ 12টা হয়ে যাচ্ছে তো, আর আলোচনা অনেক লম্বা না, আর 1 ঘন্টা চলবে না। শোনেন, আমার ভাই গেল কই? ভাই 12টা হয়ে যাচ্ছে, কিন্তু পাবলিক তো বুঝবে না। একটু কালেকশন করে লাস্টে যদি আরো 2 ঘন্টা, তাহলে ফজরের সময় পর্যন্ত চলবে। শোনা মুসলমান, এই দিন আফ্রিকা মহাদেশে জিন্দা হয়েছিল তরবারির মাধ্যমে নয়, রাসূলে পাকের আদর্শের মাধ্যমে। ঠিক কিনা বলেন? আজকে রাসূলে পাকের আদর্শের কথা ইসলামী আন্দোলনের কর্মীরা আর যুবকেরা বাংলাদেশে যখন প্রচার করে, প্রতিষ্ঠা করতে চায়, তখন কিছু লোক জঙ্গি আর সন্ত্রাসী যখন বানাতে চায়, মনে রাখবেন এই বাংলাদেশে 30 লক্ষ যুবক জিন্দা আল্লাহ রসুলের বিরুদ্ধে যারা কথা বলবে, ওদের জিহ্বা টান দিয়ে কেটে ফেলা হবে, জিহ্বা কেটে দেওয়া হবে, জিহ্বা কেটে দেওয়া হবে। ঠিক কিনা জোরে বলেন? আল্লাহ রসুলের বিরুদ্ধে কথা বললে কোনো স্যাক্রিফাইস নাই। ঠিক কিনা বলেন? আমার বন্ধুগণ, মনে রাখবেন হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা
যেটা আমি আলোচনা শুরু করেছিলাম সংক্ষেপ 1 মিনিটে বুঝাই দেব, লম্বা করব না। রাসূল ইন্তেকাল করলেন, সবাই মিলে চিন্তা করলেন কাকে খলিফা বানাবেন। মনে আছে না মনে নাই? শুধুমাত্র গেলাম হযরতে আবু বকরের খলিফা হওয়া। এই সময় কিছু মুসলমান দাঁড়িয়ে বললেন, বিশ্ব নবী হাদিসে বলেছেন আমার পরে যদি কেউ নবী হতো আল্লাহ ওমরকে নবী বানাইয়া দিতেন, ঠিক কিনা? অনেক সাহাবী দাঁড়াইয়া বললেন খলিফা হবেন হযরত ওমর। আমরা হইলে তো বলতাম মাশাআল্লাহ কিছু কর্মী পাইছি, কিছু লোক তো বক্তৃতা করছে আমাকে খলিফা বানাবে। হযরত ওমর দাঁড়িয়ে বললেন সাহাবীরা শোনো, যারা তোমরা আমাকে সমর্থন করেছো, আমাকে বলছো আমি খলিফা, তোমাদেরকে শ্রদ্ধা জানাই, সমর্থন জানাই। ওই কথা বলে হযরত ওমর চোখের পানি ছেড়ে দিলেন আর ডেকে ডেকে বললেন কই রে নবীজির সেই হিজরতের সাথে আবু বকর কোথায়? নবীজির গুহার সাথে আবু বকর কোথায়? নবীজির কষ্টের দিনের বন্ধু আবু বকর কোথায়? যাকে ছাড়া নবীজির ভালো লাগতো না। আপনি একটু দাঁড়ান। আবু বকর চোখের পানি ছেড়ে দাঁড়ালেন। সাহাবীরা কিছু উমরের নাম ঘোষণা করলেন। সবাই যেই নেতার নাম ঘোষণা করলেন, ওই নেতা দাঁড়াইয়া আবু বকরকে বলছেন ভাই আবু বকর তোমার হাতটা বাড়াইয়া দাও, আমি সর্বপ্রথম তোমার হাতে বায়াত নিয়া ঘোষণা করে দিলাম নবীজির পরে নেতা হলে নেতা হবেন আবু বকর। আল্লাহু আকবার। কর্মীরা তাকায়া দেখেন আমাদের নেতাই তো গেছে গা আবু বকরের পালায়। আমরা নেতা মানলাম উমর রে, ওমরই তো চলে গেছেন আবু বকরের কাছে। কর্মীরা সবাই মিলে হযরতে আবু বকরকে নেতা মানলেন। কোন সুবহানাল্লাহ। কিসের ভিত্তিতে হয়েছে? পরামর্শ। কিসের ভিত্তিতে? কিসের ভিত্তিতে? পরামর্শ। আমার বন্ধুগণ দীর্ঘ 2 বছরের উপরে হযরতে আবু বকর রাষ্ট্র চালালেন। এক পর্যায়ে আবু বকর ইন্তেকাল করলেন। সবাই মিলে তিনি চাইলে আবু বকর চাইলে নিজের ছেলে আব্দুর রহমানকে তিনি বানাইতে পারতেন খলিফা। কথা কন নাকি? আমরা চাই তাই মইরা গেলে আমার ছেলের কেন চেয়ারম্যান বানাইতে চাই, এমপি মন্ত্রী, যে আমার জায়গায় আমার ছেলে থাকুক, আমি প্রেসিডেন্ট, আমার জায়গায় আমার ছেলে আসুক, মেয়ে আসুক, ঠিক না? হযরতে আবু বকর চাইলে পারতেন নিজের ছেলেকে। তিনি বলছেন না, আল্লাহ রাসূল যে সিস্টেম দিয়ে গিয়েছেন পরামর্শের ভিত্তিতে, আমি আমার ছেলেকে বানায় যাব কেন? বানাতে হবে। সাহাবায়ে কেরাম পরামর্শ করলেন, বানালেন হযরত ওমরকে। সুবহানাল্লাহ বললেন না? হযরত ওমর হয়ে গেলেন খলিফা। চলে গেল দীর্ঘদিন, প্রায় 10 বছরের উপরে। ওমর তো এমন খলিফার নাম, যার নাম শুনলে মানুষ শুধু ভয় পায় না, শয়তানও ভয় পায়। কথা বলেন না কেন? আমরা আজকে গাটাইল থেকে আল্লাহকে বলতে পারি, আয় আল্লাহ তাআলা তুমি বলেছো তোমার নবীর পরে আর নবী দিবা না, আমরা তোমার কাছে নবী চাই না, কিন্তু তুমি তো বলো নাই ওমর দিবা না, এই কথা বলো নাই। আল্লাহ বাংলাদেশে ইসলাম কায়েম করার জন্যে তোমার কাছে একজন ওমরের মতো নেতা চায়। আমার বন্ধুগণ, আমার নেতা হয়ে গেলেন। শোনো মুসলমান, গাড়ি বাড়ি করেন নাই, আপনারা ইতিহাসগুলা জানেন, ইতিহাস বলবো না। উমরের কাপড় তো 14-18টা তালি দেওয়া থাকতো, ঠিক কিনা? খলিফা ওমর শহীদ হয়ে গেলেন। ফজরের নামাজের রুকুর মধ্যে, সেজদার মধ্যে তাকে জখম করা হলো। ওমর শহীদ হয়ে গেলেন। মৃত্যুর আগে তিনি চাইলে তার ছেলেকে খলিফা বানাতে পারতেন কিনা? কথা বলেন। তিনি বললেন না, আমার পরে পরামর্শ করে তোমরা বানাইয়া নাও। সবাই পরামর্শ করে বানালেন হযরত ওসমানকে। শুধু চলছে পরামর্শের ভিত্তিতে খলিফা। তার জন্য কোনো সংসদ নাই, আলাদা গণভবন বঙ্গভবন নাই,
গোটা রাষ্ট্র মদিনার চলে যায় মসজিদে নববীতে বৈশা। যেই চেয়ারে বিশ্ব নবী বসেছেন, যেই মিম্বরে বসে নবীজি খুতবা দিয়েছেন, যেই জায়গায় নবীজি দাঁড়িয়েছিলেন রাষ্ট্র পরিচালনা করেছেন, ওই জায়গায় বসে সাহাবায়ে কেরাম রাষ্ট্র চালায়। আজও যদি মসজিদ ভিত্তিক রাষ্ট্র পরিচালিত হয়ে যায়, সুদ ঘুষ টেন্ডারবাজি দুর্নীতি থাকবে না। আমার ভাইরা, হযরত উসমান গনি কোরআন তিলাওয়াতরত অবস্থায় শহীদ হয়ে গেলেন। তিনি শহীদ হয়ে যাওয়ার পরে তিনিও কারো নাম বলে যান নাই, সবাই মিলে বাড়ি থেকে আলীকে ধইরা আনলেন জুরে। আলী আসো। আলী কয় মাফ চাই আমি না, আমারে না। সবাই মিলে ধরে আলীকে বানালেন খলিফা। ও হইতে চায় নাই। আর আমরা আজকে দলের এটা মোটামুটি একটা সহ সম্পাদক, সহ সেক্রেটারি, নির্বাহী সদস্য হওয়ার জন্য 10, 20, 50 লাখ টাকাও খরচ করি। কথা বলেন, খরচ করি। আর তারা প্রেসিডেন্ট হইতে চায় না, মানুষ দইরা জোরে বানায়। হজরতে আলীকে বানানো হলো, তিনি ইন্তেকাল করলেন, শহীদ হয়ে গেলেন। হজরতে মুআবিয়া হয়ে গেলেন খলিফা। দীর্ঘদিন চলল। এক পর্যায়ে হয়ে গেল যে কোনো কারণে হোক, দেশের অবস্থা তখন ছিল অস্থিতিশীল। বিভিন্ন খারিজি, রাওয়াফিজ, বিভিন্ন ফিতনা সমাজকে যখন বিষাক্ত করে ফেলেছে, হজরতে মুআবিয়া নিজে থাকতেই নিজের ছেলে চিন্তা করলেন, ইয়াজিদকে যদি রাষ্ট্র পরিচালনা নিয়ে আসা যায়, তাহলে গুন্ডা মার্কা যদি একটারে আনা যায়, তো কিছু লোক মনে হয় শয়তানি বাদ দিবে, মনে রাখবেন। তিনি ইন্তেকাল করলেন। ইয়াজিদ হয়ে গেল দিমাশক অথবা দামেস্কের খলিফা। হজরতে হুসাইন বললেন, না, যেই চেয়ারে আমার নানা বসেছেন, যেই চেয়ারে আমার চাচা আবু বকর বসেছেন, আলী আমার বাবা বসেছেন, ওমর উসমান বসেছেন, ওই চেয়ারে একজন মদপানকারী বসবে আমি মানতে চাই না। কোনো স্যাক্রিফাইস নাই। আমি ইয়াজিদকে মানতে চাই না। প্রয়োজনে আমি হুসাইন শহীদ হয়ে যেতে পারি, কারবালায় জীবন দিব, এরপরেও নবীজি নানা জানের চেয়ারে কোনো মদপানকারীকে দেখতে চাই না। ঠিক কিনা বলেন? স্যাক্রিফাইস করলেন না, কনফার্মাইজ করলেন না। লম্বা ইতিহাস তো আপনারা জানেন। তখন মক্কা থেকে বের হয়ে গেলেন। লম্বা ইতিহাস, কারবালার ইতিহাসের দিকে মাত্র গেলাম। যে আয়াত পড়েছিলাম, এই আয়াতের ব্যাখ্যায় যেটা বলতে চাইছিলাম, আল্লামা জারুল্লাহ জামাখশরী তাফসিরে কাশাফে বলেছিলেন যে তোমরা কি ওই দিন পার হও নাই যারা দুঃখ কষ্ট করে দিন প্রচার করে গেল? তোমরা তাদের ধারে কাছেও যাও নাই, এমনি এমনি জান্নাতে যাইবা না। দেখো হুসাইনের জিন্দেগি, ওরাও তো তসবিহ পড়ে জান্নাতে যায় নাই, জীবনটা দিয়ে তো জান্নাত খরিদ করেছে। ঠিক কিনা বলেন? সুতরাং মাত্র আসলাম। এখন হজরত হুসাইন ইয়াজিদকে মানেন না। কিছু লোক হজরত হুসাইনকে মদিনার খলিফা বানাইয়া দিল। এদিকে ইয়াজিদ দামেস্কের খলিফা হয়ে গেছে। দামেস্কে একটা দেশের কয়জন খলিফা হয়? এখন কয়জন হইছে? কথা বলেন না কেন? একজন মদিনায়, একজন দামেস্কে, দুইজন খলিফা। কুফায় ইয়াজিদ খলিফা, কুফায়। হযরত হুসাইন বললেন মানি না। এরপরে কি ঘটলো? হুসাইন কেমনে শহীদ হলেন? তার মাথাটা কেটে তরবারির মাথায় গেথে ফুটবলের মতো আঘাত করা হয়েছে। আরে হযরত হুসাইনের মাথায়, যেই মাথায় রসুলের চুম্বন করেছেন, যেই মাথায় রসুলের শরীর মোবারক লেগেছে, যাকে কুলে নিয়ে রসুল ঘুমাইছেন, তিনি জীবন দিলেন, স্যাক্রিফাইস করলেন না বাতিলের সঙ্গে, অন্যায়কারীর সঙ্গে। আজও আমরা মরে যেতে পারি, কোন বাতিলের সঙ্গে স্যাক্রিফাইস, কনফার্মাইজ হতে পারে। কথা বলেন, হতে পারে। এখানে রেখে দিলাম, রাত্র কাটায় 12টা। আরে না ভাই, কি